আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে সর্বশেষ আপডেট প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সার্বজনীন বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে। বদলি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে এখনও বদলি শুরুর অপেক্ষা শেষ হয়নি এমপিওভুক্ত শিক্ষকদের। নীতিমালা প্রকাশের পর থেকেই দৈনিক শিক্ষা .com-এর অগণিত পাঠক জানতে চাচ্ছেন বদলি কার্যক্রম কবে নাগাদ শুরু হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার ফলে নির্বাচনের আগে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আপনারা জানেন, ইতিমধ্যে নির্বাচন শেষ হয়ে গেছে। নির্বাচনের পরপরই দ্রুত বদলির কার্যক্রম শুরু করা হতে পারে, আর ১৯তম শিক্ষক নিবন্ধনের আগেই বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-কে জানান, বদলি নীতিমালা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে মাউসি অধিদপ্তর সফটওয়্যারের চুক্তি সম্পন্ন করেছে টেলিটকের সঙ্গে। এখানে শূন্যপদের একটা বিষয় রয়েছে, তবে এটুকু বলতে পারি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১৯তম শিক্ষক নিবন্ধনের আগেই আমরা বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি। এ বিষয়ে জানতে চাইলে দৈনিক শিক্ষা .com-কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, বদলির সফটওয়্যার নিয়ে টেলিটকের সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ চলছে, তবে নির্বাচনের আগে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। নির্বাচনী কাজে শিক্ষকদের যুক্ত হওয়ার বিষয়টিও রয়েছে, তবে যেহেতু আমাদের নীতিমালা এবং সফটওয়্যারের দুটোরই অগ্রগতি রয়েছে, তাই নির্বাচনের পরপরই আমরা দ্রুত গতিতে বদলি কার্যক্রম শুরু করতে পারব। এর আগে ২৭ জানুয়ারি অনেক অপেক্ষার পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের এমপিওভুক্ত শিক্ষকদের সার্বজনীন বদলির নতুন নীতিমালা জারি হয়। এ নীতিমালা অনুযায়ী শিক্ষকরা নিজ জেলায় আবেদনের সুযোগ পাবেন। নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে। এতদিন শুধু সরকারি স্কুল কলেজের শিক্ষকরা বদলি হতে পারতেন। বদলি না থাকায় বেসরকারি শিক্ষকরা চরম ভোগান্তিতে ছিল। নীতিমালায় বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলির ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা ২০২৬ প্রণয়ন করা হলো। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এ নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ নামে অভিহিত হবে। এ নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর করা হবে। এখন প্রযোজ্যতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ এমপিওভুক্ত শিক্ষকগণের জন্যই এ নীতিমালা প্রযোজ্য হবে এবং বদলির সাধারণ শর্তাবলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণী সরকারের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। এগুলো হচ্ছে শর্তাবলী। তো আশা করি বদলির নীতিমালা সম্পর্কে যতটুকু আপডেট পাওয়া গেছে তা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা বুঝতে পেরেছেন।
আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।